আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাত রাখি, নিউট্রিশনিস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেটর হিসেবে বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস একাডেমিতে কর্মরত আছি। আজ কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হলো ডায়রিয়া। বয়স্ক এবং শিশুদের জন্য এটি মারাত্মক জীবনঘাতী হতে পারে। এদেশে অধিকাংশ মানুষই হাইজিন সম্পর্কে সচেতন নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর মতো 24 ঘন্টায় 4 বা 5 বারের অধিক ওয়াটারি স্টুল যায়, তাহলে তাকে আমরা ডায়রিয়া বলতে পারি। ডায়রিয়ার মূল কারণ হচ্ছে হাইজিন মেনটেন না করা। প্রধানত পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণেই আসলে ডায়রিয়া হয়ে থাকে। পার্সোনাল হাইজিন যদি মেনটেন করা না হয়, তাহলে খাবারের সঙ্গে বা হাতের সংস্পর্শে কোনো কিছু মুখে গেলে তার সাথে আমাদের পেটের ভিতরে জীবাণু ঢুকে পড়ে এবং তা থেকে আসলে ডায়রিয়ার উদ্ভব হয়। মূল লক্ষণ হচ্ছে 24 ঘন্টায় 4 থেকে 5 বার ওয়াটারি স্টুল হবে, এটা তো লক্ষণ হিসেবে আছেই। এরপরে আছে পেট ব্যথা, বমি বমি ভাব বা বমিও হতে পারে, বাথরুম হওয়ার কারণে দুর্বলতা এবং স্বাভাবিকভাবেই বারবার বাথরুম হওয়ার কারণে ডিহাইড্রেশন হয়েছে কিনা তা কী করে বুঝবো? বারবার পিপাসা পাওয়া, জিহ্বা শুকিয়ে যাওয়া। এছাড়া ডিহাইড্রেশন হয়েছে কিনা তা বোঝার আরেকটি খুব সুন্দর উপায় আছে। যদি ডায়রিয়া আক্রান্ত ব্যক্তি দেহে এভাবে চিমটে কাটা হয় এবং তা ধরে ছেড়ে দেওয়া হয়, তাহলে সাথে সাথেই যদি স্কিনটা নর্মাল পজিশনে চলে আসে, তাহলে আমরা বুঝবো যে না, তার ডিহাইড্রেশন হয়নি। কিন্তু যদি জায়গাটা কুঁচকে থাকে, তাহলে বুঝতে হবে যে ডিহাইড্রেশন হয়ে গেছে। সেক্ষেত্রে কোনোভাবেই দেরি না করে অবশ্যই হসপিটালাইজ করতে হবে পেশেন্টকে। ডায়রিয়া শুরু হওয়ার সাথে সাথে কি আমরা পেশেন্টকে হসপিটালাইজ করব? না। ডায়রিয়া শুরু হওয়ার সাথে সাথেই বা আসলে এটা ডায়রিয়া কিনা তা বোঝার আগে পাতলা পায়খানা শুরু হওয়ার সাথে সাথেই আসলে এই চিকিৎসাটি শুরু করে দেওয়া উচিত। তাহলে চিকিৎসাটি মূলত কী? এটা আমাদের সবারই আসলে জানা। পায়খানা শুরু হওয়ার সাথে সাথেই স্যালাইন শুরু করে দিতে হবে। প্রতিবার পায়খানার পর স্যালাইন খেতে হবে। স্যালাইন বানানোর ক্ষেত্রে আমরা আসলে খুব ভুল করে থাকি। 1 প্যাকেট ওর স্যালাইন 500 ml পানিতেই মিশিয়ে স্যালাইন বানানো উচিত। কিন্তু অনেকেই যেটা করে থাকে যে অল্প পরিমাণে কম বা বেশি পানি দিয়ে স্যালাইন বানিয়ে থাকে। সেটা অবশ্যই করা উচিত। এক প্যাকেটের জন্য 500 ml পানি অবশ্যই নিতে হবে, এর চাইতে কম বা বেশি নয়। স্যালাইন পারফেক্ট পরিমাণ পানির সাথে না মেশানোর কারণে অনেক সময় বিভিন্ন ধরনের অর্গান ফেলিওর হয়ে মারা যায়। অবশ্যই আমাদেরকে বিশুদ্ধ পানিতে ওর স্যালাইনটা বানাতে হবে। রোগীকে অবশ্যই পানির মতো পাতলা খাবার বা পানি জাতীয় খাবার দিতে হবে এবং সাথে সাথে অবশ্যই সহজপাচ্য নরম খাবার এগুলো দিতে হবে। কখন আসলে বুঝবো যে আমরা পেশেন্টকে হাসপাতালে নিতে হবে? বাচ্চাদের ক্ষেত্রে 24 ঘন্টার বেশি সময় যদি বাচ্চার কন্টিনিউয়াস পাতলা পায়খানা হতে থাকে, তাহলে সেটা আসলে খুব রিস্কি হয়ে যাবে। এবং বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই সেটা 38 ঘন্টা পর্যন্ত যদি তার কন্টিনিউয়াস বাথরুম হতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তথা তাকে হসপিটালাইজ করতে হবে। এছাড়াও যদি পাতলা পায়খানার সাথে সিভিয়ার পেটে ব্যথা বা বমি এগুলো থাকে, তাহলে তো অবশ্যই তাকে হসপিটালাইজ করতে হবে। যদি দেখা যায় যে ইউরিন পাস কমে গিয়েছে বা ইউরিন বন্ধ হয়ে গিয়েছে, তাহলে সেটি খুবই বিপজ্জনক চিহ্ন। সেক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজ করতে হবে। ডায়রিয়ার সঙ্গে আরেকটি শব্দ আসলে খুবই ওতপ্রোতভাবে জড়িত, ডিসেন্ট্রি। আমরা মনে করে থাকি ডিসেন্ট্রি এবং ডায়রিয়া হয়তো বা একই জিনিস। না, ডিসেন্ট্রি এবং ডায়রিয়া একই নয়। ডিসেন্ট্রি হচ্ছে পাতলা পায়খানার সাথে অবশ্যই ব্লাড যাবে, অর্থাৎ ব্লাড স্টুল, তার সাথে মিউকাস থাকে এবং ব্লাড থাকে, তাহলে তাকে আমরা ডিসেন্ট্রি বলে। সুতরাং যদি পাতলা পায়খানার সাথে ব্লাড যায়, তাহলে অবশ্যই চিকিৎসক শরণাপন্ন হতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে ওর স্যালাইন খাইয়ে যেতে হবে এবং অবশ্যই মায়ের বুকের দুধ বন্ধ করা যাবে না। এছাড়াও পাশাপাশি যদি শিশু বাড়তি খাবার অভ্যস্ত থাকে, তাহলে নরম এবং পাতলা খাবার শিশুকে দিতে হবে। ডায়রিয়া খুব সাধারণ একটি সমস্যা আপাতত দৃষ্টিতে মনে হলেও যদি সাথে সাথে এর চিকিৎসা গ্রহণ করা না হয় বা সাথে সাথে এর জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। সুতরাং ডায়রিয়াকে অবহেলা নয় এবং ডায়রিয়ার সঠিক কারণ চিহ্নিত করে অবশ্যই পরবর্তী সময়ের জন্য সতর্ক হতে হবে এবং পার্সোনাল হাইজিন খুব 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 ভীষণভাবে জরুরি। সুতরাং পরিবারের সদস্যদের দিকে খেয়াল রেখে বাচ্চা বয়স্কদের যদি পাতলা পায়খানা শুরু হয়, তাহলে খুব সতর্ক থাকতে হবে এবং সাথে সাথে তাদেরকে ওর স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে এবং পানি জাতীয় পাতলা খাবার দিয়ে তার বডিতে ডিহাইড্রেশন প্রতিরোধ করতে হবে, অর্থাৎ তাকে হাইড্রেটেড রাখতে হবে। আশা করি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু জরুরি তথ্য দিতে পেরেছি। ভালো থাকবেন সবাই। বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস একাডেমির সঙ্গেই থাকবেন।